নমস্কার, এরুচর্চায় সকলকে স্বাগত। পশ্চিমবঙ্গে নতুন সরকার স্থাপিত হয়েছে এবং নতুন সরকারের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী তিনি জানিয়ে দিয়েছেন, জোর গলায় বা দৃঢ় কণ্ঠে জানিয়ে দিয়েছেন যে তাদের দলের সংকল্পপত্রে যে সমস্ত প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেগুলো সমস্তটাই পালন করা হবে। তো দেখুন, সেক্ষেত্রে আমি একটার উল্লেখ করছি, সেটি হচ্ছে চুক্তিভিত্তিক শিক্ষক এবং বা অন্যান্য শিক্ষাকর্মী যাদের রয়েছেন তাদের সমকাজে সমবেতন বা তাদের একটা ভালো জায়গায় পৌঁছে দেওয়ার কথা কিন্তু বলা হয়েছে। আর তারই পরিপ্রেক্ষিতে পার্শ্ব শিক্ষকদের সংগঠন কিন্তু নিয়মিত যোগাযোগ রেখে চলেছেন মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে। আর এখন আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে যে পশ্চিমবঙ্গ বা বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির পক্ষে মাননীয় স্বপন মণ্ডল সহ অন্যান্য নেতৃবৃন্দ তারা কিন্তু শিক্ষা দপ্তরে গিয়ে ডেপুটেশনও দিয়েছেন যে যে সমস্ত প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তার পরিপ্রেক্ষিতে সেই কাজগুলো যেন দ্রুত হয়। তো আমি আপনাদের সামনে সেই স্বপন বাবুর দেওয়া যে ডেপুটেশনটি রয়েছে সেটি আপনাদের সামনে আমি তুলে ধরছি। তাতে তিনি লিখছেন যে অষ্টম শ্রেণীর ইতিহাস বইতে সিঙ্গুর আন্দোলন অধ্যায় না পড়ানোর জন্য বিদ্যালয়গুলোকে দ্রুত নির্দেশ দেওয়া হয়েছে। আর অবিলম্বে বিদ্যালয় পরিচালন সমিতি ভেঙে দিয়ে প্রশাসক বসানোর কথাও তিনি বলেছেন। আর বলেছেন ছাত্রছাত্রীদের ওপর জোর করে নীল সাদা পোশাক বা স্কুল ড্রেস ইউনিফর্ম যে চাপিয়ে দেওয়া হয়েছে সেটার বদল এনে স্কুলের নিজস্ব যে পোশাক আগে ছিল সেই পোশাকে ফিরে যাওয়ার জন্য নির্দেশ দেওয়ার কথা বলেছেন। আর কন্যাশ্রী সবুজ সাথী সহ যে সমস্ত প্রকল্প রয়েছে সেগুলো যেন আর্থিক অবস্থার কথা বিবেচনা করে দেওয়া হয়। এরপরে যেটি বলেছেন সেটি কিন্তু সেই একই কথা, যে পার্শ্ব শিক্ষক, এসএসকেএমএসকে শিক্ষক এবং অন্যান্য চুক্তিভিত্তিক কর্মী রয়েছেন এবং এনএসকিউএফ রয়েছেন, সেই সমস্ত চুক্তিভিত্তিক কর্মীদের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রতিশ্রুতি দিয়েছিলেন বেতন বৃদ্ধিটাই হচ্ছে সেখানে মূল কথা বলা হয়েছে, সেটা দ্রুত কার্যকরী করা। তো এক্ষেত্রে আমি বলবো যে তিনি এসএসকেএমএসকে ওখানে উল্লেখ করেছেন, তো প্রাক্তন মুখ্যমন্ত্রী যেটা বলেছেন সেটা কার্যকরী না করে যদি বর্তমান মুখ্যমন্ত্রী যিনি রয়েছেন শুভেন্দু অধিকারী তিনি যদি আরো ভালো কিছু করেন, তো এদের ভালো করার কথাটাই হচ্ছে মূল কথা। তো আমি যে প্রসঙ্গে এই কথাগুলি তুলে আনলাম সেটি হচ্ছে যে দেখুন, সবাই কিন্তু ডেপুটেশন হোক বা যে সমস্ত বিধায়ক জিতেছেন তাদের কাছে তাদের সম্বর্ধনা দেওয়ার ব্যবস্থাই হোক তারা কিন্তু করছেন, কিন্তু এসএসকেএমএসকের পক্ষ থেকে এখনো পর্যন্ত এই জাতীয় উদ্যোগ নেওয়ার কোনো প্রচেষ্টা দেখতে পাচ্ছি না। বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মীর পক্ষ থেকে এসএসকেএমএসকের হয়ে সওয়াল কিন্তু তিনি করছেন। তো যাই হোক, তিনি তার মতো করে বলেছেন, কিন্তু এসএসকেএমএসকের পক্ষ থেকে এখনো সংগঠনের পক্ষ থেকে কিন্তু সেই জাতীয় কোনো উদ্যোগ নেওয়া হয়নি, সেটাই আমি বলতে চাইছি। তো আশা করব যে এসএসকেএমএসকের পক্ষ থেকে দ্রুত একটা এই বিষয়ে উদ্যোগ গ্রহণ করা হবে এবং সকলকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি এই এসএসকেএমএসকের উল্লেখ করার জন্য স্বপন বাবুকেও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।